মায়ার নবী ডাকতে বলে, খলিফাতুল মুসলিমিন, কেন তুমি কান্দাকাটি করো? কি হইল হঠাৎ করে তোমার চোখে পানি? ওই সময় খলিফাতুল মুসলিমিন ডেকে ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ নবী গো, ইয়া হাবিবাল্লাহ নবী গো, আমার চোখে পানি। রাস্তার ভিতরে একটা ছেলে কান্দাকাটি করে দিয়েছে। ওই সময় আমি দেখি, আমি নিজেও ওমর কান্দাকাটি করে দিয়েছি। ওই সময় মায়ের নবী ডেকে ডেকে বলো, খলিফাতুল মুসলিমিন, কেন সাহাবী খলিফাতুল কেন ওই রাস্তাতে কেন কান্দাকাটি করে? হঠাৎ করে কি হলো, কেন কান্দাকাটি করে? মায়ান নবীকে ডেকে ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ নবী গো, ইয়া হাবিবাল্লাহ নবী গো, আমি আপনার আসহাবে সুফার থেকে রওনা হয়েছি। হঠাৎ রাস্তার ভিতরে এক সাহাবী কান্দাকাটি করতেছে। ওই সময় সাহাবী, আমি খলিফাতুল মুসলিমিন হইয়া ওই সাহাবীকে ডাক দিলাম, ও সাহাবী তুমি কেন কান্দাকাটি করো? ওই সময় সাহাবী বলতেছে, আমি বিশাল বড় গুনাহ করেছি, এমন গুনাহ করেছি আমার মনে হয় না আমারে আল্লাহ মনে মাফ করবে। আমি খলিফাতুল মুসলিমিন ওই যুবককে আপনার দরবার ধরে এনেছি। মায়ান নবী ডেকে ডেকে বলতেছে, এরে খলিফাতুল মুসলিমিন, যুবকটা কই, যুবকটা কই? খলিফাতুল মুসলিমিন ওই যুবককে আসহাবে সুফার ভিতরে নিয়ে গেছে। আসহাবে সুফার ভিতরে আমার নবীজি। খলিফাতুল মুসলিমিন কারো যুবককে ডেকে ডেকে বলতেছে, এরে যুবক, কেন তুমি কান্দাকাটি করো? কি হইল হঠাৎ করে তোমার? কেন তুমি চোখের ভিতরে পানি দেখা যায়? ওই সময় যুবক ডেকে ডেকে বলতেছে, ও গো মায়ার নবীজি, আমি শুধু কান্দাকাটি করে এই কারণে, আমার গুনাহ যদি আপনার শুনলে আমাকে আপনার আসহাবে সুফার ভিতরে ঢুকতে দিতেন না। ও গো মায়ার নবীজি, আমি যেই গুনাহ করেছি, গুনার কারণে আজকে আমার মনে হয়, আমি মনে হয় যদি আল্লাহ যদি জানতো, আল্লাহ যদি দুনিয়া থেকে আযাব দিত, নাহলে আল্লাহ তারা দুনিয়া থেকে আমাকে ধ্বংস করে দিত। কিন্তু আমার আল্লাহ আমার উপর দয়া মায়া করে আমার মতো সাহাবীকে দুনিয়ায় টিকে রাখছে। ওই সময় নবীজিকে ডেকে ডেকে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ নবী গো, ইয়া হাবিবাল্লাহ নবী গো, আমি এমন গুনাহ করেছি। ওই সময় মায়ের নবী ডেকে ডেকে বলতেছে, তুই কি গুনাহ তুমি করেছো? তুমি আল্লাহর আরশে আজিম থেকে তুমি বড় গুনাহ করেছো। আল্লাহ আরশে আজিম বড় না তোমার গুনাহ বড়? ওই সময় সাহাবী ডেকে ডেকে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ নবী গো, আমি আল্লাহর আরশে আজিম থেকে আমার গুনাহ বড়। তাহলে তুমি আল্লাহর আরশের কুরসির থেকে তোমার গুনাহ বড় নাকি? ওই সময় ওই যে ডেকে ডেকে বলতেছে, আল্লাহর আরশের থেকে আমার গুনাহ বড়। ওই সময় আল্লাহ রাসূল বলতেছে, তাহলে তুমি কি মানুষ হত্যা করেছো নাকি? মানুষের কোনো ক্ষতি করেছো নাকি? ওই যুবক ডেকে ডেকে বলে, না না ইয়া রাসূলুল্লাহ, না, আমি মানুষের হত্যা করি নাই, মানুষকে কারো ক্ষতি করি নাই। মায়ার নবী আবার ডেকে দিয়ে বলো, এরে যুবক, তাহলে তোমার কোন জিনিস তোমার কাদাই? তোমার গুনার কথা এটা আমার কাছে তুমি বর্ণনা করো। ওই সময় সাহাবী আল্লাহ রাসূলকে ডেকে ডেকে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ নবী গো, আমি দুনিয়ায় কোনো কাজ করি না, মক্কার জমিনে কোনো কাজ করি না। আমার একটা কাজ, আমার শুধু একটাই ব্যবসা। মক্কার মদিনার ভিতরে গলি ভিতরে কোনো মহিলা অথবা পুরুষ মারা গেলে, দুনিয়া থেকে ইন্তিকাল করলি, ওই মানুষের ইন্তিকাল করতে সময় লাগে, কবর পাশে রাখতে সময় লাগে। ইয়া রাসূলুল্লাহ নবী গো, আমি যুবক ওই মাইয়াতের কাপড়টা চুরি করি, শুধু কাপড় চুরি করি তাই না, শুধু ইয়া রাসূলুল্লাহ নবী গো, কাপড়টা চুরি করে বাজারে বিক্রি
করি, ওই টাকা দেয় বাড়ির সংসার বন্ধ চালাই গো নবী। আল্লাহ রসুল বলতেছে তাহলে তারপরে কি গুনাহ করেছো? ওই সময় যুবক ডেকে ডেকে বলি রাসূলুল্লাহ নবী গো, মক্কার জমিনের ভিতরে কতদিন যাবে মানুষ মারা যায় না, হঠাৎ করে আমার পাশের এলাকায় এক মহিলা মারা গেছে, সুন্দর এক মহিলা, তার নাম হচ্ছে জামিলা। হঠাৎ করে মারা গেছে, মেয়েটা ছিল পর্দাশীল, গতকালকে মারা গেছে। মারা যাওয়ার পর আমি সাহাবী হয়ে হঠাৎ কবর পাশে চলে গেছি। যাইয়া রাত 12টা হয়ে 2টা 2:30 বেজে গেছে। এলাকার মানুষ সকলে ঘুমিয়ে গেছে, পাখি পর্যন্ত সকলে ঘুমিয়ে গেছে, একটা মানুষ পর্যন্ত জাগের না নাই। আল্লাহ রসুল বলতেছে তারপরে তুমি কি গুনাহ করেছো? ওই সময় যুবক ডেকে ডেকে বলতেছে ইয়া রাসূল নবী গো, আমি এমন গুনাহ করেছি, যখন রাত 12টা পার হয়ে গেছে আমি সাহাবী কবর পাশে চলে গেছি। কবর পাশে যাওয়ার পর ওই পাশ থেকে ওই কবরটা এক পাশ থেকে খনন করা শুরু করছি। কবর খুঁজতে খুঁজতে মাইয়াত লাশ পর্যন্ত চলে গেছি। অবশেষে ওই কবর মাইয়াতের লাশটা 5 টুকরা কাপড়, মহিলাদের 5 টুকরা কাপড় আমি টেনে টেনে খুলেছি। খোলার পর ওই কাপড়টা টানিয়ে আবার কবরতে উঠে আবার জমিনে পড়তে এসেছি। ওই সময় কবর থেকে আওয়াজ আসে, এর যুবক, এই যে মক্কার মদিনার ভিতরে পৃথিবীর মানুষরা আমাকে কেউ দেখতে পারে নাই, আমি একটা পর্দাশীল মানুষ। এই যুবক, তোমার বাড়ি কোথায়, তুমি কই থেকে তুমি এসেছো? আজকে তুমি হঠাৎ করে আমার কাপড়টা টান দিলা, আজকে তুমি শুধু কাপড়টা টান দিলা, শুধু তাই নয়, তোমার মতো যুবক হয়ে আমাকে কবর পাশে তুই 5 টুকরো কাপড় টান দিয়েছো, শুধু তাই নয় ইয়া রাসূলুল্লাহ নবী গো, আমি টান দিয়ে যখন উপরে উঠেছি ওই সময় হঠাৎ করে শয়তান আমাকে একটা অস্ত্র দিয়ে ফেললো। শয়তান ডেকে ডেকে বলতেছে এ যুবক, এই মদিনার ভিতরে কোনো একটা এত সুন্দর কোনো মহিলা দেখা যায় না, এই মহিলাকে যেভাবে হোক আজকে তুমি সুযোগ পেয়েছ, যেভাবে হোক তুমি গুনার কাছে লিপ্ত হয়ে যাও। ওই সময় যুবকটা হঠাৎ করে কবর পাশে ঢুকে গেছে, আবার তাকে দেখে, তাকে রাইট টস মারেছে, টস মারার পর লাইট দেখুন তাকে মহিলার দিকে তাকাইছে, এত সুন্দর চেহারা, ওই চেহারা কোনো মানুষকে দেখে নাই। আল্লাহর বান্দা ওই সময় কবরে আবার নামেছে, নামিয়া ওই মহিলার সঙ্গে অপকর্ম করেছে, অর্থাৎ জিনা করেছে। ওই সময় আল্লাহ রসুল ডেকে ডেকে বলে এরে সাহাবী, তুমি মানুষ হয়ে কি এত বড় গুনাহ করতো? তুমি মানুষ হয়ে কি তোমার আল্লাহর ভয় তোমার ভিতরে নাই? তোমার কি মা আর বোন দুনিয়ায় নাই? তোমার কি আল্লাহর ভয় তোমার ভিতরে নাই? তুমি মানুষ হয়ে কেন গুনাহ করলা? ওই সময় সাহাবী চিন্তায় চিন্তায় আবার কি করবে। আল্লাহ রসুল অবশেষে নিজের চোখটা ফিরাই নিছে ভিন্ন দিকে। ওই সাহাবী আবার তার নিজের বাড়ির দিকে রওনা হয়েছে। অবশেষে আবার বাড়ি দিকে যাইবে আর চিন্তা করে দিয়েছে, সাহাবীরাও তাড়াই দিল, আমার নবীও তাড়াই দিল, বাড়ি মানুষ তাড়াই দিল। এক পর্যায়ে চলে গেছে পাহাড় অঞ্চলে চলে গেছে। পাহাড়ে যাওয়ার পর লক্ষ্য করে 1 দিন 2 দিন 3 দিন পর্যন্ত চলে যায়। এইভাবে যাইতে যাইতে হঠাৎ করে 40 দিন পর্যন্ত হয়ে গেছে। ওই সাহাবী আল্লাহকে ডাক দেয়া বলে আল্লাহ ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা, আয় আল্লাহকে বলতে আল্লাহ গো, আমি এমন গুনাহ করেছি এই পৃথিবীর মানুষ জানে না রে আল্লাহ, তুমি দয়া করে আমার গুনাহ তুমি মাফ করে দাও। যদি না মাফ করো আমি সাহাবী জাহান্নামে যাইতে হবে। আমার গুনাহ যদি মা জানতো, আমার বাবা যদি জানতো, আমাকে এলাকার দূর দূরে তাড়াই দিত, আমার আত্মীয় স্বজন পর্যন্ত তাড়াই দিত। ওই সময় সাহাবী ডেকে ডেকে বলতেছে, আল্লাহকে যখন বলতেছে
আল্লাহ জিবরাইল আলাইহিস সালামকে পাঠিয়ে দিয়েছে, যাও 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 নবীর দরবারে তুমি চলে যাও, নবীকে জানা দাও এই যে 40 দিন পর্যন্ত এই বিষয় আমল করলো, 40 দিন পর্যন্ত আমার কাছে দোয়া করেছে, এই বিষয়কে মাফ করে দিছি, ওই সাহাবীকে মাফ করে দিছি। জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ তাআলার কাছ থেকে শুনে নবীজির দরবারে এসেছে, নবীকে ডাকতে বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো 40 দিন আগে আপনার কাছে এক সাহাবী আইছিল, আপনি তারাই দিয়েছিলেন, সাহাবীরাও তারাই দিয়েছিল, আমার আল্লাহ ওই সাহাবীকে মাফ করে দিছে। শুধু তাই নয়, যতদিন তো নেই থাকবে ততদিন গুনাহ যে করেছিল, গুনাহ মাফ করে গুনার কাজে আল্লাহ তাআলা নেকি দিয়া পরিপূর্ণ করে দিছে। শুধু গুনাহ করেছিল, গুনার কারণে 40 দিন পর্যন্ত আল্লাহ তাআলার কাছে দোয়া করছে, আল্লাহ তুমি আমারে বানাইলা, তুমি আমার খাওয়া দাওয়া সব লালন পালন তুমি করো, আমি গুনাহ করেছে বলে পৃথিবীর মানুষ আমাকে তাড়িয়ে দিছে, আমার আত্মীয় স্বজনরা তাড়িয়ে দিছে, নবী পর্যন্ত তাড়িয়ে দিছে, সাহাবীরও তাড়িয়ে দিছে। ইয়া রাসূলুল্লাহ, নবী গো তাহলে আল্লাহকে আল্লাহ মাফ করে দাও। অবশ্য আল্লাহ মাফ যখন করে দিছে, এই যুবক তুমি আমি ওই যুবকের মতো গুনাহ করি নাই, ওই সাহাবীর মতো গুনাহ করি নাই, যে সাহাবী যে গুনাহ করেছিল। তুমি আমি যদি মাফ চাই, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, আমরা বেশি বেশি আল্লাহকে তওবা করব, বেশি বেশি আল্লাহকে মাফ চাবো। যদি আমি তুই মাফ চাইতে পারি, আল্লাহ তাআলার কাছে মাফ চাইতে দেরি লাগবে। আল্লাহ তাআলা দোয়া করতে, আমার দোয়া করতে দেরি হবে, আল্লাহ তাআলা মাফ করতে দেরি হবে না। এর যুবক, এই কারণে তুমি আমি যত গুনাহ করি, গুনাহ করো, কিন্তু আল্লাহ তাআলার কাছে বেশি বেশি তওবা বেশি বেশি করো। তওবা করলি আমার জীবনে, আপনার জীবনে সমস্ত গুনাহগুলি মাফ হয়ে যাবে। এই কারণে আল্লাহ তাআলা বলেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা, বেশি বেশি নেক আমল করো তোমরা। নেক আমল করলে পারে আল্লাহ তাআলা প্রত্যেকটা মানুষকে মাফ করে দিবে। কিন্তু আমি আপনি গুনাহ করি, গুনাহ পছন্দ করি, নেক আমল পছন্দ করি না। এর যুবক যতদিন বাঁচা থাকবা ততদিন আমল করার চিন্তা ভাবনা করবা। শুধু তাই নয়, এমন যুবক দুনিয়ায় দেখা যায় গুনাহ তো করে, বাপ মার সঙ্গে খারাপ ব্যবহার করে, কথা বলে ঠিক কিনা? বাপ মার সঙ্গে খারাপ ব্যবহার করা যাবে না, মাকে কষ্ট দেওয়া যাবে না, বাবারে কষ্ট দেওয়া যাবে না। আল্লাহ তাআলা ডেকে ডেকে বলছে, এরে পৃথিবীর মানুষরা, ও কদা রব্বুকা আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ তাআলা বলতেছে, এরে পৃথিবীর মানুষরা, তোমরা যদি রব হিসেবে মানতে চাও, কারণ সিজদা করতে চাও, আমি রবকে তোমরা সিজদা করো। কারণ আনুগত্য করতে চাইলি আমি রবের আনুগত্য তোমরা করো। পৃথিবীর কোন মানুষের আনুগত্য করা যাবে না, মূর্তির পূজা করা যাবে না, আগুনের পূজা করা যাবে না, আমি মাওলানার আনুগত্য চলবে না। কথা বল ঠিক কিনা? আমি মাওলানার আনুগত্য করলে অসম্ভব, আমি মাওলানার আনুগত্য করলে চলবে না। আমি রাসূল, আল্লাহ রাসূল বলছে একমাত্র এক আল্লাহ তাআলা আনুগত্য করবা, তারপরে মা বাবা রাসূল 3 জনের আনুগত্য করা যাবে। বলবেন হুজুর আপনার আনুগত্য করবো, অসম্ভব, আমার আনুগত্য করা যাবে না, সর্বনা আনুগত্য করা যাবে না, এলাকার নেতা খেলা চেয়ারম্যান এমপি কারো আনুগত্য করা যাবে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইজান, আমার বাবাজিরা রে, দেখবেন কিছুক্ষণ পরে আমার আপনার চোখে পানি আসবে। একটা যুবক ভাই পানি ধরে রাখতে পারবেন না, কিছুক্ষণ পরে মাটামাটি শুরু হয়ে যাবে। এরে মা, তুমি আর
আর কোনো কাজে ব্যস্ত থাকবেন না। এই মাহফিল আমার আপনার জন্য রহমত, এই মাহফিল আমার আপনার জন্য বরকত হতে পারে। আমার আল্লাহ এই মাহফিলের উসিলাই আমার আপনার জীবনের সমস্ত গুনাহগুনি মাফ করে দিতে পারে। কথা বলেন ঠিক কিনা? আমার বাবাজিরা রে, আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে ডেকে ডেকে বলতেছেন, ও কদ রব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। এর পৃথিবীর মানুষরা, তোমার মা বাবার তোমরা খেদমত তোমরা বেশি বেশি করো, তোমার মা বাবার আনুগত্য করো। মা বাবার আনুগত্য ছাড়া চলবে না। তোমরা বলবে আমি মাওলার আনুগত্য করলে চলবে না, না না, আমি মাওলা তোমাকে জান্নাতে নিতে পারবো না। কোনো পিসাবের চেয়ে তুমি জান্নাতে নিতে পারবে না। আল্লাহ রাসূল বলতেছে, ওয়াল জান্নাতু তাহতা আকদামিল উম্মাত। এরে যুবক, রাসূলের ভাষায় রাসূল জানিয়ে দিয়েছে, ওয়াল জান্নাতু তাহতা আকদামিল উম্মাত। তোমার জান্নাত, তোমার জান্নাত মা বাবার পায়ের নিচে। তুমি আমি মাওলার মানলে চলবে না, সরমুনাই মানলে চলবে না, পীর আকারের চেয়ারম্যান নেতাকে দিয়ে মানলে চলবে না। এরে যুবক, 5টা মিনিট সময় দিবেন, কান্দার রোল পয়দা হয়ে যাবে। আল্লাহ রাসূল খলিফাতুল মুসলিমিন এক সাহাবী বর্ণনা করেছেন। বাবাজি, খলিফাতুল মুসলিমিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলের দরবারে এক সাহাবী চলে গেছে। ওই সময় সাহাবী ডাক দে বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি আপনার সঙ্গে যুদ্ধের ময়দানে যাইতে চাই। রাসূল বলে, তোমার মা বাবা জীবিত আছেনি? ওই সময় সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমার মা বাবা দুজন জীবিত। তাহলে ওই সময় আল্লাহ রাসূল বলতেছে, তুমি যুদ্ধের ময়দানে যাওয়ার থেকে তুমি মা বাবার খেদমত তোমরা বেশি করো। মা বাবার খেদমত করলি যুদ্ধের ময়দানে যাওয়ার সাথে দেখি পাইবা, তার থেকে মা বাবার খেদমত করলি তার থেকে বেশি নেকি পাইবা। ওই সময় আর সাহাবী প্রশ্ন করল, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, তাহলে আমি কার খেদমত বেশি করতে পারি? ওই সময় আল্লাহ রাসূল বলতেছে, তাহলে তোমার মার খেদমত করো বেশি। ওই সময় সাহাবী আবার প্রশ্ন করল, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, তাহলে আমি 2 নম্বরে কার খেদমত করতে পারি? ওই সময় বলছি, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, 2 নম্বরে তুমি খেদমত করো তোমার মার। 3 নম্বর আবার প্রশ্ন করি, ইয়া রাসূলুল্লাহ, 3 নম্বরে কার খেদমত করতে পারি? ওই সময় আল্লাহ রাসূল বলল, 3 নম্বর তোমার মার খেদমত। আমার ভাইজান, আমার বাবাজিরা রে, সাহাবী আবার প্রশ্ন করলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, চতুর্থবার কার খেদমত করতে পারি? মায়া নবী জানিয়ে দিল, এরে সাহাবী, চতুর্থ তোর বাবার খেদমত করো। ওই সময় সাহাবী প্রশ্ন করলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, 3বার মার কথা বললেন, আর একবার বাবার কথা বললেন, আমি কিছুই বুঝতে পারলাম না। ওই সময় মায়ার নবী জানিয়ে দেয়, 3 যে মা কষ্ট করে রে, এই কষ্ট কোনো পৃথিবীর মানুষ কষ্ট করতে পারে না। মা যেই যা কষ্ট করে পৃথিবীর মানুষ কষ্ট করতে পারে না। এক সাহাবীকে রাসূল ডেকে ডেকে বলছে, তুমি আমি মার দুনিয়ায় গর্ভধারণ করবো, 7 থেকে 8 মাস বয়স হয় মায়ের পেটে যখন তুমি আমি যখন আসি বাবা, আসার মাঝে মধ্যে তোমার মা আমার মা নামাজ পড়তে যায়, তোমার মা আমার মা খাবার খাইতে যায়, তোমার মা আমার মা গোসল করতে যায়, মাঝে মধ্যে মার পেটে লাত্তি মারে, মার বুকে লাত্তি মারে। শুধু তাই নয় রে যুবক, যখন তোমার আমার মা যখন ঘুমায় পড়ে, রাত যখন 2টা 2:30 যখন বাজে যায়, তোমার আমার বাবা ডেকে বলো, আব্দুল্লাহর বাবা, কেন তুমি এই যে লড়ালড়ি করে মুরগির মতো ছোটাছুটি কর, কারণটা কি? ওই সময় ডেকে বলে, রে আব্দুল্লাহর আব্বু, আমার ছেলে আসতেছে, 8 থেকে 9 মাস গর্ভ যে হয়েছে, আমার পেটে যে সন্তান আসতেছে, আমি নামাজ পড়তে পারি না, আমি খাবার খাইতে পারি না, আমি ঘুমাইতে পারি না, আমার মাঝে মধ্যে কলিজায় লাথি দেয়, লাথি দেওয়ার কারণে আমার মনে হয় বেহুশ হয়ে দুনিয়া থেকে চলে গেলাম। এই কেন দাদার কাছে যায়, দাদের কাছে যায়, নানার কাছে যায়, নানির কাছে যায়, এলাকার আত্মীয় স্বজন সকলের কাছে যায়, আর ডেকে ডেকে বলে, এলাকার মানুষরা আমার
মনে হয় নাই বাঁচবো, আমার যে কোনো সময় আমার দুনিয়া থেকে যাইতে হবে। ওই এলাকার মানুষে বলে তুমি দরজা ধরো, কিন্তু মা তোমার আমার মা কি কষ্ট করে বাবা, তুমি আমি যদি দেখতাম মার কি দে বুঝাইতাম বাবা। জানোনি মাঝে মধ্যে আমার মায়ের কথা মনে পড়ে, আপনাদের পাশের মধ্যে যখন চাকরি করতাম বাবা, একদিন রাত 2টার সময় আমার মা ফোন দে বলে বাবা তুমি কই আছো? আমি বলি মা বালিয়াপাড়া কবরস্থানে মসজিদে আছি। আমার মা হঠাৎ করে বাবা তুমি আসবা নাকি? আমি বলছি মা আমাকে ছুটি এখনো পর্যন্ত 3 দিন ছুটি দেয় নাই, তুই ছুটি দেই মা বাড়ি দেয়া যাবো। হঠাৎ করে যখন 4টা বাজে আমি ছুটি নিয়েছি সভাপতির কাছ থেকে, সভাপতির সাহেব যখন ছুটি দিয়েছে রাত 10টা 11টা পর্যন্ত পার হয়ে যায়। আমার মা আমার জন্য বাড়িতে বসে বসে তাকায় থাকে, একবার আমার বউর কাছে যায়, একবার আমার বাবার কাছে যায়, ডাক দে বলে ও মনিরুর বাবা তোমার ছেলে আসার কথা ছিল, আমার ছেলে আসার কথা ছিল, রাত 10টা 11টা বাইজে যায়, আমার ছেলের কোনো খবর নাই, আমার ছেলেকে একটু ফোন লাগাও। ওই সময় আমার বাবা ফোন দা বলে এ বাবা মনিরুল ইসলাম তোমার নাকি আসার কথা ছিল, তুমি কেন আসতে পারলা না? দেখো ওই সময় আমার বাবারে বললাম বাবা আমি যেতে পারি নাই, তারপরের দিন আমি বাড়িতে গেছি। ওই সময় আমার মা ডেকে ডেকে বলতে জানো নি তুমি বাবা মনিরুল তোমার আসার কথা ছিল গতকালকে, আমি রাত 10টা 11টা পর্যন্ত জাগ না, তোমার ভাত নিয়ে খাবার নিয়ে বসে আছি, পাশে তোমার ঘরে আমার বৌমার ঘরে গেছি, আমার বৌমাদের যাদের ঘরে ঘুমায় গেছে, আমার বড় ছেলে ঘুমায় গেছে, তোমার বাবা ঘুমাইছে, কিন্তু আমি মা হয়ে আমার চোখে ঘুম আসে না। এই যুবক আমার মতো তোমাদের মা এরকম কষ্ট করে বাবা মার দিলে আঘাত দেওয়া যাবে না, মারে কষ্ট দেওয়া যাবে না। এরে আল্লাহর বান্দারা কোনোদিন মারে কষ্ট দিবি না। 2 নম্বরে কাহিনী রে বাবা, তোরাই তুমি আমি যখন দরদ নিয়ে যখন আসি মার যে কষ্ট হয় এটা তুলনা কোনো মানুষ করতে পারে না। মা যখন এমন সময় আছে তুমি আমি যখন জন্মগ্রহণ করবো বাবা, তোমার আমার বাবা তোমার আমার মা তো চলে যায়, এমনও খবর আছে। সুতাই নয় রে 3 নম্বরে কষ্ট বাবা, তুমি আমার মা যখন ধরে আসার পর তুমি আমি যখন টয়লেট করে দেয় পায়খানা করে মার পিঠের উপরে মার কোলের পরে, ওই সময় তোমার আমার গন্ধ চাচার কানে গন্ধ যায়, চাষের কানে গন্ধ যায়, খালার কানে গন্ধ যায়, সবার কানে গন্ধ যায়, তোমার আমার গন্ধ সরে সবাই বাড়িতে দূর দূর হয়ে যায়, কিন্তু তোমার আমার মা তোমার আমার গন্ধু মার কানে যাই না রে বাবা, তোমার আমার গন্ধু মার কানে যাই না। দেখে এই সন্তানকে এতদিন লালন পালন করলাম, আমার ছেলের গন্ধু সবার কানে যাইতে পারে, আমার ছেলের গন্ধু সবার কানে যাইতে পারে, কিন্তু আমি মা আমার কানে গন্ধ আসে না। এইভাবে 3টে প্রশ্ন রাসূল সাহাবীদেরকে বলে দিল। চতুর্থবার সাহাবী আবার প্রশ্ন করল নবী গো, চতুর্থবার বাবা এই যে কষ্ট করে বাবার কথা চতুর্থবার আপনি বললেন, বাবা চতুর্থবার কেন বাবার খেদমতের কথা বললেন? আমার মায়ের নবী জানিয়ে দেয় গাড়িতে রিক্সা চলায় ভ্যান চলায় তোমার আমার জন্য জীবন চলে যায়, তোমার আমার বাবা কত কষ্ট তোমার আমার জন্য, যখন রিক্সা ভ্যান চালায় তোমার আমার জন্য মানুষের হাতে দাঁড়ে দাঁড়ে মার খায়, তোমার আমার জন্য বাবা টাকার জন্য মানুষের দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করতে যায়, তোমার আমার বাবা মানুষের দ্বারে ভিক্ষা করার জন্য যায়। তুমি আমি যখন দুনিয়া যাব মাস ডাক্তার যখন বলে সিজার করতে হবে বাবার কাছে টাকা থাকে না, তোমার আমার জন্য বাবা ওই সময় তার কিডনি পর্যন্ত বিক্রি করে, কিডনি রক্ত পর্যন্ত বিক্রি করে। শুধু তাই নয়, এর যুবক তোর আমার জন্য তোর আমার বাবা বাড়ি বিটা পর্যন্ত বিক্রি করে, কথা বলেন ঠিক কিনা? শুধু তাই নয়, অবশেষে মানুষের দ্বারে দ্বারে বারবার বলে যে এই সন্তান আসতেছে, এই সন্তানকে আমি যদি সিজার না করতে পারি আমার ছেলে মারা যাবে, আমার বউ মারা যাবে, আমি দুনিয়া থাকতে পারবো না। এর এলাকার আত্মীয় স্বজনরা তোরা দে
হাদিয়া তোর হাদিয়া আমার ছেলে সুন্দর করে দেখতে হবে। এই করে বাবার খেদমত বেশি বসে করা লাগবে, মার খেদমত বেশি বসে করা লাগবে। মা সেই কষ্ট করে, বাবাও সেই কষ্ট করে। তুমি আমি মারে কষ্ট দিছি, তুমি আমি বাবারে কষ্ট দিছি। আজকে থেকে নিয়ত করব কোনো বাবারে কষ্ট দেব না, কোনো মারে কষ্ট দেব না। আল্লাহর বান্দা যুবক, আজকে থেকে নিয়ত করবো তুমি আমি এই যে শীতের দিন আসতে আছে, তুমি আমি তো সারাটা দিন শীতের মাস তুমি আমি বিভিন্ন শুয়ে থাকবো পাঁচতলায়। তোমার আমার মা বাঙ্গা ঘরের টিনের ভিতরে শুয়ে দেখবে, এটা হতে পারে না রে যুবক। এমন মানুষ দেখা যায় 2টা বিল্ডিংয়ের মালিক, 5তলা 7তলা বিল্ডিংয়ের মালিক। ওই যুবক বিভিন্ন শুয়ে থাকবে, ছেলে না শুয়ে থাকবে, কিন্তু মার খবর নেই না। নিমো খারাপ এবং নিমো খারাপ সন্তান বাংলার জমিনে দেখা যায়। এ যুবক 2টা মিনিট শেষ করে দিব। মার দোয়া বাস্তব কবুল হয় জানো না। হযরতে মুসা পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম ডেকে ডেকে আল্লাহকে বলতেছে, আল্লাহ আপনি জান্নাত দিবেন, জান্নাতে মারলাম আমি। জান্নাত দিবেন, জান্নাতে মারলাম আমি, কিন্তু জান্নাতে কার সঙ্গে জান্নাতে থাকবো? আল্লাহ মুসা পয়গম্বরকে ডেকে ডেকে বলতেছে, এ জামানার পয়গম্বর মুসা, তুমি তো জান্নাতে থাকবে, অমুক বাজার অমুক কসার সঙ্গে তুমি জান্নাতে থাকবা, কসাইয়ের সঙ্গে তুমি জান্নাতে থাকবা। মুসা পয়গম্বর সিদ্ধান্ত নিয়ে ফেলল, আমি এত বড় জামানার পয়গম্বর মুসা, সাধারণ এক কসাই আমার সঙ্গে জান্নাতে থাকবে। এই কসারের কোন আমল আছে, ওই কসার খোঁজ নেওয়ার জন্য আমি বাজারে চলে যাব। মুসা পয়গম্বর হাটেরই পা করে বাজারের দিকে লক্ষ্য করে, বাজারের দিকে চলে গেছে। সকাল থেকে দুপুর, দুপুর থেকে সন্ধ্যা, সারা দিন কষে শুধু বস্তু বিক্রি করে দিয়েছে, তার ভিতরে কোনো আমল দেখা যায় না। মুসা পয়গম্বর লক্ষ্য করে তাকে দেখে রে, তার ভিতরে কোনো আমল দেখা যায় না, তার ভিতরে কোনো আমল নাই। ওই সময় মুসা পয়গম্বর হাঁটি পা করে হঠাৎ করে ইসের কবরস্থান, ইসের বাড়ি চলে গেছে, কসাই বাড়ির কাছে চলে গেছে। কসাইকে ডেকে ডেকে বলছে, কসাই ভাই আজ আমি আপনার মেহমান হতে চাই, আপনি আমাকে মেহমান করবেন নাকি? কসাই বলতেছে, আপনি কি মেহমানদারি রাস্তায় করতে পারে, আপনি চলুন আমার বাড়ির দিকে চলুন। মুসা পয়গম্বরকে ডেকে ডেকে মুসা পয়গম্বরকে কসার বাড়িতে নিয়ে গেছে। কসাইকে এক পর্যায়ে মুসা পয়গম্বরকে তারা বাড়িতে বসতে দিছে। হঠাৎ করে মুসা পয়গম্বর হঠাৎ করে তার বাড়িতে বসতে দিছে। কসাই মুসা পয়গম্বরকে বসতে দিছে। হঠাৎ করে কসাই তার বাড়ির ভিতরে যাইয়া বৃদ্ধ একটা মহিলা, কসার মা, বাড়িতে বসে আছে। অবশেষে কসাইটা বাড়ির ভিতরে যাইয়া তার মারে খাবার দাবার খাওয়াইছে, নোংরা অবস্থায় ছিল, কাপড় চাপড় পর্যন্ত পরাইছে। হঠাৎ করে কাপড় চাপড় পরানোর পরে অবশেষে মুসা পয়গম্বর তাকায় তাকে দেখতেছে, কসাই তার মাকে খাবার খাওয়াইতেছে, আর বীর কি জানি ওই বৃদ্ধ মহিলা বলতেছে। ওই সময় মুসা পয়গম্বর বলতেছে, কসাই ভাই, কসাই ভাই, ওই ঘরের ভিতরে একটা মহিলা দেখলাম, ওই মহিলাটা কে? ওই সময় কসাই বলতেছে, এরে প্রতীক ভাই, ওটা অন্য কোনো মানুষ না, ওইটা হচ্ছে আমার মা, ওইটা আমার মা। ওই সময় মুসা পয়গম্বর বলল, ঠিক আছে তোমার মা, বুঝতে পারলাম, তোমার মাকে তো খাবার খাওয়াইলা, গোসল পর্যন্ত করাইলা, খাবার খাওয়ানোর সময় তোমার মা বীর করে কি জানে আল্লাহকে ডেকে ডেকে বলতেছে। ওই সময় কসাই বলে, আরে প্রতীক ভাই, আমার মা 2টা জিনিস বলে, 2টা জিনিস আমার মা বলে। ওই সময় মুসা পয়গম্বর বলে, কি বলে তোমার মা? ওই সময় বলে, 1 নম্বরে বলে, আল্লাহ আমার ছেলেকে কিছুই দিতে পারি নাই, দুনিয়া আমার ছেলে কিছুই দিতে পারি নাই, কিন্তু মা হয়ে আমি একটা দোয়া করে গেলাম, আমার ছেলেকে জান্নাত দিতে হবে। বলুন সুবহানাল্লাহ, জান্নাত দিতে হবে 1 নম্বরে। ওই সে মুসা পয়গম্বর বলতেছে 2 নম্বরে, তাহলে কি? 2 নম্বরে
আমার মা বলছে শুধু জান্নাত দিলে চলবে না, 2 নম্বরে এই যে আমার পয়গম্বর মুসার সঙ্গে জান্নাত দিতে। আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। ওই সময় মুসা বলতেছে ঠিক আছে, তোমার মার দোয়া আল্লাহ তাআলা কবুল করেছে, তোমার মার দোয়া আল্লাহ তাআলা কবুল করেছে। 1 নম্বর তুমি মুসা পয়গম্বরের সঙ্গে জান্নাতে দেখবা। এই যে আমার পয়গম্বর মুসা হলে আমি মুসা, আমার সঙ্গে তুমি জান্নাতে দেখবা। আওয়াজ করুন সুবহানাল্লাহ।